প্রিয় নবী ইরশাদ করছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। অবশ্যই অবশ্যই হুসাইন আলাইহিস সালাম হেদায়েতের চেরাগ, শিক্ষার প্রদীপ তিনি, আর নাজাতের নৌকা তিনি, নাজাতের তরী তিনি। দুনিয়ার মানুষ যদি শিক্ষা পেতে চায় তো কোরআন পড়তে হবে। বলুন, কোরআন পড়লে শিক্ষা পাবো, নামাজ পড়লে শিক্ষা পাবো, রোজা রাখলে শিক্ষা পাবো, এমন কোন হাদিস আছে? এমন কোন হাদিস আছে? কোরআনের মধ্যে শিক্ষা আছে, সে শিক্ষা কে গ্রহণ করতে পারে? দুনিয়ার মধ্যে যা আছে সব কোরআন মজিদের মধ্যে আছে। বোঝার ক্ষমতা আছে আপনার? বোঝার ক্ষমতা আছে আমার? শিক্ষার প্রদীপ ইমাম হুসাইন আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে আল্লাহ প্রিয় নবী। তিনি কেমন শিক্ষা দিয়েছেন, তিনি কেমন রাস্তা দেখিয়েছেন। মানুষ যখন অমানুষ হচ্ছিল, অমানুষদের মানুষের দিকে ফিরিয়ে আনার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। ইনসানিয়াতকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাইক ম্যান আছে এখানে? নারে তাকবীর। কেউ নারা লাগাবেন ভিতর থেকে? এখানে আছে, সামনে আছে, সামনে আছে, জায়গা আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম নাজাতের নৌকা তিনি। দুনিয়ার মানুষ, আপনি জিজ্ঞাসা করুন কাউকে, নামাজ কেন পড়ছো? বলো নাজাত পাওয়ার জন্য। রোজা কেন রাখছো? বলো নাজাত পাওয়ার জন্য। হজ কেন করছো? নাজাত পাওয়ার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। সবার টার্গেট জান্নাত পাওয়ার জন্য। নামাজ পড়ছে জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখছে জান্নাত পাওয়ার জন্য, হজ করছে জান্নাত পাওয়ার জন্য, দান করছে জান্নাত পাওয়ার জন্য, খায়রাত করছে জান্নাত পাওয়ার জন্য, ভালো কাজ করছে জান্নাত পাওয়ার জন্য। জান্নাতের বাদশা তো ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফাত অর্জন করুন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসুন। আপনি ইতিহাসে দেখাতে পারবেন রাসূলুল্লাহর কাঁধে কে চড়েছে, আপনি ইতিহাসে দেখাতে পারবেন রাসূলুল্লাহর পিঠে কে চড়েছে, আপনি ইতিহাসে দেখাতে পারবেন রাসূলুল্লাহর কোলে কে বসেছে। যখন মসজিদের ভিতরে রাসূলুল্লাহ বসেছিলেন, সাহাবায়ে কেরামরাও ছিল, আর আল্লাহর নবী বসেছিলেন মসজিদের মধ্যে, আর আল্লাহর নবীর দুই কোলে, মানে কোলে দুই উরতে দুই নাতি বসেছিলেন। এক ইমামে হাসান আলাইহিস সালাম, ছোট্ট ইমামে হাসান, আর এক ছোট্ট ইমামে হুসাইন আলাইহিস সালাম। দুই নাতি ইমাম হুসাইন আর ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কোলে বসেছিলেন। সেই সময় একজন অর্থাৎ নাম না বলে তার বিবরণটা বলে দেই, যে ব্যক্তি আহলে বাইতের প্রশংসা পছন্দ করত না, কাবা ঘরের দিক থেকে যার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, মাওলা আলীর ফজিলত বন্ধ হতো, মানে পছন্দ হতো না, পঞ্চতন পাক আলাইহিস সালামের ফজিলত পছন্দ হতো না, ভালো লাগতো না। হাসান হুসাইনকে তো একদম ভালোবাসতো না, কিন্তু সামনে ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো না। রাসূলুল্লাহর কোলে হাসান হুসাইন বসে থাকবে এটা তার ভালো লাগতো না। যখন মসজিদের ভিতরে ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম নানা রাসূলুল্লাহর কোলে বসে আছে, সেই সময় সেই ব্যক্তি একটা বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, যাও যেয়ে নবীর সামনে যেয়ে বলো, হুজুর আমি আপনার কোলে একটু বসবো। যেহেতু আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যদি একটা বাচ্চা সকলের সামনে এসে বলে হুজুর আমি একটু আপনার কোলে বসবো, বলতে পারেন যে না আমার কোলে বসতে পারবা না? এবং সেই সময় ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম কোলে বসে আছেন, ওই বাচ্চাকে কোলে বসানোর জন্য হাসান হুসাইনকে তুলে দিতে হবে এবং ওই বাচ্চাকে কোলে নিতে হবে। কারণ আল্লাহর নবী কাউকে আপন আর কাউকে পর ভাবেননি জিন্দেগিতে। তাই
ওই বাচ্চা যখন বলেছে আমি আপনার কোলে বসবো, তো রাসূলুল্লাহর উচিত হবে হাসান হোসেনকে তুলে দিয়ে ওই বাচ্চাকে কোলে বসানো। যে হাসান হোসেনকে তুলে দিয়ে ওই বাচ্চাকে কোলে বসাবে, প্রমাণ হবে হাসান হোসেনের যতটা ফজিলাত ও কারামতি ও গুরুত্ব আছে এই বাচ্চার ততটা আছে। কারণ হাসান হোসেন যদি নানার কোলে বসতে পারে, তো এই বাচ্চাও নানার কোলে, রাসূলুল্লাহর কোলে বসেছে। এই সামঞ্জস্য করার জন্য আর হাসান হোসেনকে সাধারণ বাচ্চাদের সাথে তুলনা করার জন্য তার বদনিয়ত, তার বদ খারাপ নিয়তে সেই বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যতই তুমি খারাপ নিয়ত করো না কেন, যতই হাসান হোসেনকে তুমি সাধারণ মানুষের সাথে মিলিয়ে দিতে চাও না কেন, আল্লাহ তো তা করবে না। সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ সেটি হতে দেবেন? আল্লাহ সেটি হতে দেবে না। যতই লোক আমারও আপনার নবীকে নির্বংশ বলুক, আল্লাহ সহ্য করবে? আল্লাহ সহ্য করেনি। এমনই একটি কন্যা সন্তান দিয়েছে, তার দ্বারায় এত সন্তান হয়েছে, এত সন্তান হয়েছে, পুরো আওলাদে রসুল আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যাকে নির্বংশ বলছিল তার বংশ সারা পৃথিবীতে, আর যারাই বলছিল তারাই হয়েছে নির্বংশ। সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নারে হায়দারি, ইয়া আলী হায়দারি, হায়দারি, উজারি, দম দম, দম দম, জোরে বলো, জোরে বলো, নারে হায়দারি, এই জন্য যখনই ওই বাচ্চাকে ওই বয়স্ক ব্যক্তি, আরো একটু সেই ব্যক্তিকে চিনিয়ে দিলাম, তিনি ছিলেন একটু বয়স্ক ব্যক্তি। বয়স্ক ব্যক্তি শিখিয়ে দিলেন বাচ্চাকে, যাও নবীর পাশে যেয়ে বলো হুজুর আমি একটু আপনার কোলে বসবো। আর নিশ্চয়ই আল্লাহ নবী বাচ্চা হাসান হোসেনকে তুলে দেবে আর বাচ্চাকে কোলে বসাবে। আর হাসান হোসেনের গুরুত্ব কমে যাবে, এই বাচ্চার গুরুত্ব বেড়ে যাবে, কারণ নবীর কোলে বসেছে। ইমামে হাসান, ইমামে হোসেন কোলে বসে আছে, বারবার বলছি বোঝানোর জন্য। অন্য বাচ্চাকে নিয়ে গিয়েছে রাসূলুল্লাহর কোলে বসানোর জন্য, পাঠিয়ে দিয়েছে। এই বাচ্চাটা আল্লাহর নবীর সামনে যেয়ে দাঁড়াতে না দাঁড়াতে এক লোক বলছে, হুজুর আমি এই কিছু খোরমা খেজুর নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য, এটি আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী খোরমাটা পাশে রাখলেন, এমন সময় বাচ্চাটাও বলছে হুজুর আমি আপনার কোলে একটু বসবো। আল্লাহর নবী খেজুর হাতে নিয়ে বললেন, তুমি আমার কোলে বসবে না খেজুর খাবে? তুমি আমার কোলে বসবে না খেজুর খাবে? বলে হুজুর, আচ্ছা বাচ্চারা বলে হুজুর আমি খেজুর খাবো। খোরমাটা তার হাতে দিলেন আল্লাহর নবী, আর সে আনন্দে ওখান থেকে দৌড়াতে শুরু করলো, মানে যেখান থেকে এসেছিল আবার আনন্দ করতে করতে খোরমা নিয়ে সেখানে চলে গেল। ওর আশা নিরাশা হলো। আল্লাহ ওই সময় কিভাবে ওই বান্দাকে পাঠিয়ে দিল, যাও আমার নবীর কাছে এখনই কিছু খাবার পাঠিয়ে দাও, খোরমা দিয়ে দাও, যাতে ওই বাচ্চাকে খোরমা দেয় আর ও খেতে খেতে চলে যায় আনন্দে, যাতে হাসান ও হোসেনকে তুলে না দেয় আর রাসূলুল্লাহর কোলে না বসে। কারণ আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে দেখো এ নবী তুমি তোমার উম্মতিদের বুঝিয়ে দাও, কোরআনের উপরে কোরআন রাখা যায়, অন্য বই রাখা যায় না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, বারাই দিগার সালাওয়াত। কোরআন মজিদের উপরে কোরআন রাখা যায়, অন্য কিতাব রাখা যায়? কার হিম্মত আছে কোরআনের উপরে অন্য কিতাব রাখে? নবীর পিঠে কেউ বসতে পারে? কোরআন কোথায় নাজিল হয়েছে? পাহাড়ের উপরে, মাটিতে, মসজিদে, কারোর ঘরে? কোরআন নাজিল হয়েছে আমারও আপনার নবীর সিনায়, আমারও আপনার নবীর কলবে। যার মধ্যে কোরআন আছে তানার কাঁধের উপরে কখনো হুসাইনকে দেখা গিয়েছে, কোলে হুসাইনকে দেখা গিয়েছে, পিঠে হুসাইনকে দেখা গিয়েছে। ঈদের দিনে ঈদের নামাজ পড়তে হাসান হুসাইন রাসূলুল্লাহর পিঠে ওঠেনি? সেজদায় যখন রত ছিলেন রাসূলুল্লাহ, হুসাইন পিঠে যেয়ে বসেনি? হুসাইনকে চেনাচ্ছি আমি,
আজ 28শে রজব মদিনা কে ছেড়েছেন? হুসাইন। কে হুসাইন? সে কোন হুসাইন? কেমন হুসাইন? এটা বোঝানোর জন্য কিন্তু আমি এই আলোচনা করছি। আপনি এটা না বুঝলে মদিনা থেকে গিয়েছে একটা হুসাইন। অনেকে যেমন মা ফাতেমা জাহেরাকে মানে হ্যাঁ ওই সেই অমুকের মেয়ে যেরকম ফাতেমা ওই রকম ফাতেমা, যেমন ওই অমুক হাসান রয়েছে না, ও হাসান আলী, অমুক হোসেন আলী, তো এরকম না। वो তোমার হাসান আলী হোসেন আলী আলাদা, আর মা ফাতেমা জাহরা লাল নয়ন মণি ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম আলাদা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবীও জান্নাতের বাদশাহ হতে পারেনি, হয়েছে তো হাসান ও হুসাইন আলাইহিস সালাম। অতএব ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালামের সাথে কেউ তুলনা করবে না। তো অতটা লোকের মাঝে যেভাবে হাসান ও হুসাইন বসেছিলেন সেইভাবে বসে আছেন। বাচ্চা আসলো, খোরমা খেতে খেতে চলে গেল। নবী বুঝিয়ে দিলেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তো পরিষ্কার বলেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল কিছুই বলে না, আমার রসুল কিছুই করে না, যা করে আমার নির্দেশে, যা বলে আমার হুকুমে। তো রাসূলুল্লাহ ওই বাচ্চাকে খোরমা দিয়েছে আল্লাহর নির্দেশে। রাসূলুল্লাহ নিজের কোলে হাসান হোসাইনকে বসিয়েছে আল্লাহর নির্দেশে। রাসূলুল্লাহ হাসান হোসাইনকে কাঁধে তুলে নিয়েছে আল্লাহর নির্দেশে। রাসূলুল্লাহ হাসান হোসাইনকে পিঠে তুলে নিয়েছে আল্লাহর নির্দেশে। চিনতে হবে কে হাসান, চিনতে হবে কে হুসাইন। আলী ও ফাতেমার ছেলে হাসান ও হুসাইন। হুসাইন হাসান আলাইহিস সালাম বড়। হাসান আলাইহিস সালাম পয়দা হয়েছিলেন যখন, তো ফাতেমা জাহরা রোজায় ছিলেন এবং রমজান মাসের 15 তারিখ। ইমাম হাসান আলাইহিস সালাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন জানা আছে বাচ্চারা? ইমাম হাসান আলাইহিস সালাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? রজব মাসের 15 তারিখে। বলো। আমি তো ভুল বলবই, বাচ্চারা তবু বলেছে। আমি যদি বয়স্কদের জিজ্ঞাসা করি তা আমার মনে হয় সবাই বলতে পারবে, এই জন্য চুপ আছে। রমজান মাসের 15 তারিখে ফাতেমা জাহরা রোজায় আছেন, নামাজের পার্টিতে আছেন। জোহরের নামাজ আদায় করলেন, নামাজের পার্টিতে ফাতেমা জাহরার সন্তান ইমামে হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর জন্মগ্রহণ করার পর ওই নামাজের পার্টিতে পরেই ফাতেমা জাহরা হযরত মা ফাতেমা জাহরা আসরের নামাজ আদায় করলেন। মানে ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করার আগে জোহরের নামাজ পড়লেন, হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, পরে আবার আসরের নামাজ পড়লেন ওই নামাজের পার্টিতে। এবার বোঝা গেল ফাতেমা কাকে বলে আর হাসান কাকে বলে, হুসাইন কাকে বলে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। मेरे मज़दार ये कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ना फतेह जुल्फिकार बलनार हैदरी। জাতের নৌকা। আজ পৃথিবীর মধ্যে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে আল্লাহর কসম ইমামে হুসাইন আলাইহিস সালামকে ছাড়ার কারণে। নবীকে মানার পরও আতঙ্কবাদ হয়েছে, নামাজ পড়ার পরও জঙ্গি হয়েছে, রোজা রাখার পরও জঙ্গি হয়েছে। কিন্তু হুসাইন ইবনে আলীকে আল্লাহকে মানার সাথে সাথে, নবীকে মানার সাথে সাথে, মাওলা আলীকে মানার সাথে সাথে, মা ফাতেমা জাহরাকে মানার সাথে সাথে, ইমামে হাসান আলাইহিস সালামকে মানার সাথে সাথে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে মেনেছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের সিরাতের উপরে যে চলেছে, মিশনের উপরে যে চলেছে, তার ভিতরে কাউকে না জঙ্গি পাবেন না আতঙ্কবাদ পাবেন। ইনি এমনই শিক্ষার প্রদীপ আছেন, এখান থেকে ইনসানিয়ত শিক্ষা পায়, মানুষত্ব পাওয়া যায়, মানুষ হওয়া যায় যদি কেউ হুসাইন ইবনে আলীকে সঠিকভাবে মেনে চলে, যদি কেউ মাওলা হুসাইন আলাইহিস সালামকে সঠিকভাবে মেনে চলে, মহব্বত করে, ভালোবাসে আর তারা সিরাতের উপরে চলে, তাহলে সে কখনো আতঙ্কবাদ হবে না, তাহলে সে কখনো জঙ্গি হবে না, এবং তাকে দেখে মানুষ বুঝতে পারবে না এ একটা মানুষের মতো মানুষ। আর এই শিক্ষা মাওলা হুসাইন আলাইহিস সালাম থেকে পেয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। সেই জন্ম থেকে মৌলিদ শুনে শুনে আসছি। হুসাইন সম্পর্কে একটা হাদিস বলুন তো আরবিতে যদি বলে কেউ, তো আপনি বলতে পারবেন না?
হোসাইন সম্পর্কে একটা হাদিস, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, এই একটা হাদিস, একেবারে ছোট্ট হাদিস। আল্লাহ নবী বলেছেন হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। আরে বাবা, মুখ দিয়ে বলুন, পাপ হবে না, আরো কবরে যেয়ে আপনার লাভ হবে, কারণ আপনার মুখ দিয়ে হাদিসে পয়গম্বর উচ্চারণ হয়েছে। এই মুখে কি কি না বলে ফেলছেন, এই মুখে একটু হাদিস কোরআন বলুন তো। হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কেন আল্লাহ নবী বললেন? দুনিয়ার মধ্যে যা আছে সব নবী থেকে। আল্লাহ কি বলেছে? লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে বলেছে না, বলিনি? হে নবী, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না, এটা তো বলেছে। যদি তোমাকে সৃষ্টি না করতাম তো কিছুই সৃষ্টি করতাম না। তার মানে যা যা সৃষ্টি হয়েছে সব নবীর কারণে। নবী সৃষ্টি হয়েছে বলেই তো আসমান, নবী সৃষ্টি হয়েছে বলেই তো জমিন। মানে আসমানও নবী থেকে, জমিনও নবী থেকে, চন্দ্র নবী থেকে, সূর্য নবী থেকে, হৌর গোলমান নবী থেকে, নক্ষত্র নবী থেকে, রাত দিন নবী থেকে, জোয়ার ভাটা নবী থেকে, জিন মালাক ফেরেশতা নবী থেকে, সবাই কিন্তু নবী থেকে। মানে নবী হয়েছে বলে তারপরে, তাই বলছি সব নবী থেকে। এ মানুষ নবী থেকে, ফেরেশতা নবী থেকে, ইনসান নবী থেকে, মখলুক সব কুল মখলুকাত নবী থেকে, ফেরেশতা নবী থেকে, জিন নবী থেকে, জান্নাত জাহান্নাম সব কিছু নবী থেকে। আল্লাহর নবী বলছে দুনিয়ার সব কিছু আমার থেকে, আর আমি নবী হোসাইন থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুনিয়ার সব কিছু আমার থেকে, আর আমি নবী হোসাইন থেকে। বোঝা গেল হোসাইন কাকে বলে? ইমাম হোসাইন আলাইহিস সালামকে আবারও বলছি চিনুন, ইমাম হোসাইন আলাইহিস সালামকে জানুন। আল্লাহর কসম করে বলছি, আজ যে মসজিদের আজান হয় না, ये আজান হতো না যদি হোসেন মদিনা থেকে না বার হতেন। যদি আজ যে মসজিদে আজান হয়, এই আজানের আওয়াজ শোনা যেত না যদি ইমাম হোসেন আলাইহিস সালাম মদিনা থেকে না বার হতেন। আজ যে নামাজ পড়ি আমরা, ये নামাজ নামাজই থাকতো না যদি হোসেন ইবনে আলী মদিনা থেকে না বার হতেন। आज যে মসজিদ দেখি আমরা, ये মসজিদ থাকতো না যদি হোসেন ইবনে আলী মদিনা থেকে না বার হতেন। আজ মসজিদের মিনার দেখে খুব ভালো লাগে না, ये ভালো আর ভালো লাগতো না যদি হোসেন ইবনে আলী মদিনা থেকে না বার হতেন। বুঝুন হোসেন ইবনে আলীকে, জানুন হোসেন ইবনে আলীকে। খুব সুন্দর। আমরা এই কয়েকদিন পরে মনে করুন আর 1 মাস 2 দিন মতো বাকি আছে রমজানের রোজা আসতে। তো এই রোজা চাঁদ উঠবে আর আমরা সব রোজা রাখবো। ये রোজা থাকতো না যদি হোসেন ইবনে আলী মদিনা থেকে না বার হতেন। এক কথায় যে ইবাদত আমরা করি, যে ইবাদত করে আমরা আমাদের আত্মাকে ভিজিয়ে নিই, আমরা আনন্দিত হই, খুশি হই না আমি আল্লাহর ইবাদত করেছি। 1 মাস রোজা রাখার পরে আনন্দ হয় না? হয় না? নামাজ আদায় করার পরে আনন্দ হয় না? হয় না? হাজিরা হজ করে আসলে তার আনন্দ হয় না? হয় না? সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনার চোখ, কান, মুখ এবং মন যেন আমার দিকে থাকে। আপনার চেহারা দেখে, আমি কিছু কিছু লোকের চেহারা দেখে বলছি বসে আছে এখানে কিন্তু মনে কানে নেই। ঝিমানো মন, ঝিমিয়ে যাওয়া মন দিয়ে রেখে যদি মজলিস শোনেন তো এই মজলিসে আপনার উপকার আসবে না, শুধু সওয়াবটা বসে থাকার কারণে পাবেন। বাকি এখান থেকে বিগত দিনে যে মূর্খ ছিলেন সেই মূর্খ থাকবেন। জ্ঞান অর্জন করুন মজলিস থেকে। মজলিসে আবু আব্দুল্লাহ হোসেন আলাইহিস সালাম আপনাকে জ্ঞানী বানায়। আপনার গোনাহ ছিল, আপনার গোনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ইমাম হোসেন আলাইহিস সালামের মজলিস শুনলে আপনার গোনাহ পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়। ময়লা থালা, বাপ পানি আনতে দিয়েছে ছেলেকে, যা পুকুর থেকে পানি নিয়ে আয়, ময়লা গন্ধ থালা, ময়লা থালায় পানি আনতে দিয়েছে। ছেলে বলছে থালায় তো ময়লা, তা বলে এইভাবে নিয়ে এসো পানি। পানি আনতে আনতে বলে থালা তো ছিদ্র, পানি সব পড়ে যাচ্ছে, বলে যাও আবার নিয়ে এসো। বাপের কাছে আসতে না আসতে পানি পড়ে যায়, বলে আবার যাও নিয়ে এসো। কয়েকবার যাওয়া আসা করলো, পানি নিয়ে আসে, পানি নিয়ে আসে আবার পড়ে যায়, পানি নিয়ে আসে আবার পড়ে যায়। অবশেষে
ছেলে বলে, বাবা পানি তো সব পড়ে যাচ্ছে, বারবার কেন আমাকে পাঠাচ্ছেন? বাপ তখন বলল, পানি পড়ে পড়ুক, দেখ থালাটা যে ময়লা ছিল সেই ময়লাটা পরিষ্কার হয়েছে না হয়নি? বলে, হ্যাঁ বাবা, ময়লা পরিষ্কার হয়েছে। বারবার পানি আনলে ময়লা থালা যেমন পরিষ্কার হয়, বারে বারে মজলিসে আসলে আমাদের গোনাহ ওইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়। সালাবাত। এটা হাদিসের কথা। আমি হয়তো উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়েছি, এটা হাদিসের কথা আছে। মজলিসে বসলে সওয়াব, মজলিস করানো সওয়াব, মজলিস শোনা সওয়াব, মজলিসে যাওয়া সওয়াব, মজলিসে বসা সওয়াব, যেখানে মজলিস হবে সেই জায়গা দেওয়া সওয়াব। এই যে বসা জায়গা, যেটা ফারশে আসা, এটা বিছানো সওয়াব। আর ওই যে তাবাররুক তৈরি হয়েছে, তাবাররুক করা সওয়াব, তৈরি করা সওয়াব, রান্না করা সওয়াব, রান্নায় জাল, রান্না করতে যে জাল দেওয়া হয় এটা দেওয়া সওয়াব। হাদিসের মধ্যে আছে। মজলিস পারপাসে যা যা কাজ আছে সব করা সওয়াব। এই সওয়াবের কাজ যদি আপনি অর্জন করতে চান, হুসাইন ইবনে আলীর নামে মজলিস কবে, কোথায়, কখন, কোন সময় হচ্ছে আপনাকে খোঁজ রাখতে হবে, আর ঠিক সময় মতো সেখানে পৌঁছে যেতে হবে। আল্লাহর কসম করে বলছি, আজ এই সারা দিকে কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল, এখন একটু কম হয়ে গিয়েছে সভা, মজলিস, মিলাদ একটু কম হয়েছে। আর কম হবে না, কারণ যেভাবে এসআইআর লেগেছে পাগলা করে দিচ্ছে মাথা সব। এসআইআর, এসআইআর, নাম ফিরত, এমন ঘর নেই সেই ঘরের কারণ না কারণ নাম ফিরত আসেনি। নাম ফিরে আসছে, মাথা খারাপ। একজনের বাড়িতে কয়েকজন আছে, মানে 7-8 জন, তো সবার নাম ফিরত এসছে। তো গার্জেন বলছে, দা তৈরি কর, দা। কেন দা তৈরি করো? বলে, যে আসবে কোপ। মাথা গরম হয়ে যাচ্ছে না মানুষের? পারুক না পারুক তো বলছে, তো মানে মানুষের মাথা বিগড়ে যাচ্ছে। যার জন্য এই মুহূর্তে একটু সভা, মজলিস মিলাদ একটু কমেছে, আর প্রচন্ড ঠান্ডা। কিন্তু যেখানে যেখানে মজলিস হোক, মিলাদ হোক, সভা হোক, জলসা হোক, মিলাদুন নবী জলসা হোক, ইসালে নবীর জলসা হোক, ইসালে সওয়াব মাহফিল হোক, মাহফিল হোক, মিলাদ হোক, যাই হোক না কেন, এসব কিন্তু দ্বীনের আলোচনা। সব দ্বীন অর্থাৎ ইসলাম, দ্বীন ইসলামের আলোচনা হয় সেখানে। সব কিসের? দ্বীন ইসলামের। ইসলামের বাইরে তো কিছু না। দ্বীন ইসলামের মাহফিল হচ্ছে দ্বীন ইসলামের নামে। মুসলমান করছে সভা, তো এই সভাটা কিসের? না মুসলমানদের সভা। কিসের সভা? দ্বীনের সভা, ইসলামের সভা। দ্বীন ইসলাম বলে কিছু আছে হুসাইন ইবনে আলী ছাড়া? খাজা গরিবে নওয়াজ বলেছেন, দ্বীন আস্ত হোসেন, দ্বীন হলো হোসেন। যদি তোমার মাহফিল, তোমার সভা সমিতিতে, আর যদি তোমার মিলাদ ও মাহফিলে হুসাইন ইবনে আলীর আলোচনা না হয়, তাহলে তোমার ওখানে সব হয়েছে কিন্তু দ্বীনের আলোচনা হয়নি। দ্বীনের আলোচনা করুন। ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি কিন্তু কোন একটা ধর্মের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া আসেননি। না তার নানা এসেছে, না তার বাবা এসেছে, না তার ভাই এসেছে, না মা এসেছে। দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যে শিক্ষা নিয়েছে, স্কুলে মাস্টার যায় কোন একটা ধর্মের বাচ্চাদের পড়ানোর জন্য আসে না। যে যাবে মাস্টারের কাছে, মাস্টার তাকে পড়াবে। হ্যাঁ, যে যাবে মাস্টারের কাছে, মাস্টার তাকে পড়াবে। যে এসেছে রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহ তাকে পড়িয়েছেন। যে এসেছে মাওলা আলীর কাছে, মাওলা আলী তাকে শিক্ষা দিয়েছেন। একটা ইহুদি মাওলা আলী আলাইহিস সালামের সাথে গল্প করতে করতে যাচ্ছে। তুমি কোন দিকে যাবে? বলে, আমি ওই দিকে যাব। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আমিও ওই দিকে যাব। দুজন রাস্তা দিয়ে যেতে 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 একটা জায়গায় 3 রাস্তার মোড়, এই রাস্তা সেখানে শেষ। এবার 2 রাস্তা 2 দিকে যাচ্ছে, দুজনের রাস্তা ওখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। ইহুদির রাস্তা ডান দিকে যাচ্ছে, আর আমার মাওলা আলী যেদিকে যাবে সে রাস্তা, মানে উদাহরণস্বরূপ, সে রাস্তা বাঁ দিকে যাচ্ছে। তো মাওলা আলী আলাইহিস সালাম বাম দিকে যাবেন। ইহুদি যখন ডান দিকে চলে যাচ্ছেন, মাওলা আলী বাম দিকে না যেয়ে ডান দিকে যাচ্ছেন। ইহুদির সাথে সাথে ডান দিকে যাচ্ছে। ইহুদি তখন বলছে কি, আপনার রাস্তা তো ওই দিকে। বলে, হ্যাঁ। আপনি তো ওই দিকে যাবেন? বলে, হ্যাঁ ওই দিকে যাব।
বলে তাহলে আপনি আমার সাথে সাথে আসছেন কেন? বলে আপনার সাথে সাথে এই জন্য যাচ্ছি, যেহেতু আমরা দুজন আসছিলাম, তুমি যখন আমার থেকে আলাদা হয়ে যাচ্ছ, তো আমার উচিত হয় এখান থেকে তোমাকে না ছেড়ে দিয়ে কিছুটা দূর তোমাকে এগিয়ে দেওয়া। তখন ইহুদি বলছে, এ কথা আপনি কোথা থেকে পেয়েছেন? বলে আমার ধর্ম থেকে পেয়েছি। বলে আপনার ধর্ম কি? বলে ইসলাম। বলে তাই ইসলামে এরকম কথা আছে? বলে হ্যাঁ, নিজের স্বার্থ দেখতে বলিনি ইসলাম। ইসলাম বলেছে যখন কেউ তোমার সাথে আছে, তো যখনই তাকে বিদায় দেবে কয়েক পা এগিয়ে যাবে তার সাথে, যে তার রাস্তায় এগিয়ে দিয়ে তারপরে তুমি ফিরে আসবে। ইহুদি ওই মুহূর্তে বলল, আপনি আমাকে কলেমা পড়ান, আমি এক্ষুনি মুসলমান হব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হলো। কারণ কি? কারণ এ ধর্মটাই এমন শিক্ষা দেয়, ইসলাম ধর্ম। উদাহরণস্বরূপ আপনি হজে যাচ্ছেন, বার হয়েছেন বাড়ি থেকে, রাত্রে রোজা রেখেছিলেন, আনন্দে রোজা রেখেছেন, লাগেজ নিয়ে বার হয়েছেন, পাসপোর্ট আপনার পকেটে আছে, পুকুরের ধার দিয়ে বা খালের ধার দিয়ে বা নদীর ধার দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখলেন যে নদীতে এক ব্যক্তি ডুবে যাচ্ছে। আপনি কিন্তু হজের জন্য বার হয়েছেন, সামনে আপনার গাড়ি, ওই গাড়ি ধরে আপনি চলে যাবেন মক্কায়। মক্কায় যাবেন, পকেটে পাসপোর্ট, কাছে টাকা পয়সা সব আছে, রোজায় আছেন। যখন একজন ডুবে যাচ্ছে আপনি ওদিকে দেখলেন, তো আপনার কানে আওয়াজ আসলো, যে ব্যক্তি ডুবে যাচ্ছে সে ব্যক্তি আওয়াজ দিচ্ছে, হায় রাম বাঁচাও, হায় রাম বাঁচাও, হায় রাম বাঁচাও। আপনি বুঝতে পারলেন ও কোন ধর্মের মানুষ? হায় রাম বাঁচাও তার মানে একটা হিন্দু ধর্মের মানুষ। ওই সময় ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য যদি আপনি না ঝাঁপ দেন, ঝাঁপ না দিয়ে যদি সোজা মক্কায় চলে যান, হজ করেন, তো আপনার হজও বেকার, নামাজও বেকার, রোজাও বেকার, সব বাতিল, সব ক্যান্সেল। শরিয়ত বলছে ওই মুহূর্তে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ঝাঁপ দাও। যদি ডুব দিতে হয় ডুব দাও, তোমার রোজাও নষ্ট হয়ে যাক, তোমার পাসপোর্ট ভিজে নষ্ট হয়ে যাক, তোমার হজে আর যাওয়া না হোক, ওই হিন্দু ভাইকে যদি তুমি বাঁচাতে পেরেছো। ধর্ম দেখে কাউকে সাহায্য করো না, এর নাম ইসলাম। ওই হিন্দু ভাইকে তুমি বাঁচাও, বাঁচানোর কারণে আল্লাহ তোমার হজ কবুল করে নেবে, তোমার আর হজে যেতে হবে না, তোমার আর পাসপোর্টের দরকার নেই, তোমার হজের সওয়াবের আর প্রয়োজন নেই। আপনি চিন্তা করেছেন ইসলাম কাকে বলে? সামান্যটুকু পানি আছে, আপনি উজু করছেন নামাজ পড়ার জন্য, আর পানি নেই। এমন সময় একটা কুকুর এসেছে আপনার সামনে, এসে হাঁপাচ্ছে, প্রচন্ড গরম। আপনি বুঝতে পেরেছেন কুকুরটা পিপাসায় আছে, আপনি তাকে পানি না দিয়ে উজু করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। ওই পানিটা কুকুরকে দিতে হবে, বাকি পানি আর নেই, তাইমুম করে নামাজ পড়তে হবে। সালাতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা গেল ইসলাম কাকে বলে? এর নাম ইসলাম। এই ইসলামের পথ দেখিয়েছে রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবীর আগের নবীরা ১৫০০ বছর তাবলীগ করে ৮০টা লোকের কলেমা পড়াতে পারেনি। আমাদের নবী ২৩ বছরে লাখ লাখ মানুষকে কলেমা পড়িয়েছেন, সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহাতের মাধ্যমে। মানুষকে যেভাবে পথ দেখিয়েছেন, মানুষের সাথে যেভাবে কথা বলেছেন, মানুষের সাথে যেভাবে আখলাকের সাথে পেশ এসেছেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অশান্তি চায় না। ইসলাম এমনই ধর্ম, মানুষের উপকার করতে শিখিয়েছে, মানুষের ক্ষতি করতে শেখায়নি। কোন মানুষের ক্ষতি করতে পারবেন না, এর নাম ইসলাম। কারোর বিপদে ফেলতে পারবেন না, এর নাম ইসলাম। কাউকে কষ্ট দিতে পারবেন না, এর নাম ইসলাম। কারোর ধরে টানতে পারবেন না, এর নাম ইসলাম। কাউকে নিচেই ফেলে আপনি উপরে উঠতে পারবেন না, এর নাম ইসলাম। এর নাম দ্বীন। আর সেই দ্বীনের রক্ষক খাজা গরিবে নওয়াজ বলেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। যে শিক্ষা ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি, রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়ে গিয়েছেন, মাওলা আলী আলাইহিস সালাম যে শিক্ষা দিয়ে গিয়েছেন। আর একটা কথা মনে রাখবেন, এনারা কিন্তু দুনিয়ার কোনো স্কুলে পড়াশোনা করেননি। এনারা দুনিয়ার কোনো স্কুলে পড়াশোনা করেননি। আপনি বলবেন তাহলে কোথায় লেখাপড়া শিখেছে? তো আমি বলবো আপনি কোথায় লেখাপড়া শিখেছেন?
তো বলে আমার যেখানে বাড়ি আমি সেখান থেকে লেখাপড়া শিখেছি। আমি বললাম আপনার বাড়িতে যেখানে সেখান থেকে আপনি লেখাপড়া শিখেছেন, আপনার যেখানে বাড়ি না সেখানে আপনি লেখাপড়া শেখেননি। এই যে 14 মাসুমিন আলাইহিস সালাম এনারা দুনিয়ায় এসেছেন, বাড়ি এনাদের দুনিয়ায় না, যেখানে বাড়ি সেখান থেকে শিখে এসেছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলাইহি, সেখান থেকে শিখে এসেছে। এই কারণেই তো ইমাম হুসাইন আলাইহিস সালাম শিক্ষার প্রদীপ। হুসাইন আলাইহিস সালাম এমনই একটি প্রদীপ যা জ্বলছে, সেই 1400 বছর ধরে আজও জ্বলছে আর কিয়ামত পর্যন্ত জ্বলবে। এই প্রদীপ যে এর নিকটে যে আসবে সে শিক্ষা পাবে, সে আলো পাবে, সে রোশনি পাবে, সে জ্যোতি পাবে। আর যে হুসাইন ইবনে আলীর পাশে আসবে না সে শিক্ষা পাবে না, সে আলো পাবে না, সে জ্যোতি পাবে না। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মদিনা কেন ছাড়তে হলো? এবার আমি সেই জায়গায় আসছি। তাহলে মদিনা ছেড়েছেন কে? ইমাম হুসাইন আলাইহিস সালাম। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম যিনি রাসূলুল্লাহর নাতি, মা ফাতেমার ছেলে, মাওলা আলীর ছেলে, জান্নাতের বাদশা। জান্নাত বোঝেন? আমাদের ভাষায় আমরা জান্নাত বলি, অনেক ভাষা আছে, কিছু ভাষায় তাকে স্বর্গ বলা হয়। সেই স্বর্গ বলুন আর জান্নাত বলুন আর বেহেশত বলুন, তার বাদশা ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালাম। এই দুই ভাই জান্নাতের বাদশা। কিন্তু মুনাফিক, অনেক সময় মানুষের ভিতরে কিছু মানুষ থাকে, আপনার ভালোটা দেখে আমার সহ্য হয় না, আমার ভালো দেখে আপনার সহ্য হয় না, ওর বাড়ি গাড়ি দেখে এর সহ্য হয় না, আর এর বাড়ি গাড়ি দেখে ওর সহ্য হয় না। মাওলা আলী আলাইহিস সালাম খয়বারে আলম পেয়েছে, অনেকের সহ্য। কাবা ঘরের থেকে সবার দরজা বন্ধ করে দিয়েছে, মাওলা আলীর আর নবীর ঘরের দরজা খোলা আছে, এ সবার সহ্য হয়নি। হাসান হোসেন জান্নাতের বাদশা সার্টিফিকেট পাচ্ছে, রাসূলুল্লাহ বলেছে, এ সবার সহ্য হয় না। মা ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সরদারনি, সবার সহ্য হয় না। এই সমস্ত রাগ ছিল। এই রাগের কারণে রাসূলুল্লাহর জানাজা পর্যন্ত পড়িনি, রাসূলুল্লাহর নামাজে জানাজা পড়িনি। মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছে। মাওলা আলী আলাইহিস সালামকে 19 রমজানে কুফার মসজিদে শহীদ করেছে। ইমামে হাসান আলাইহিস সালামের জানাজায় তীর মেরেছে। আর ইমামে হুসাইন আলাইহিস সালামকে মদিনা থেকে বার করার চেষ্টা করেছে। মদিনার ইমাম হুসাইন আলাইহিস সালামের জামানায় 60 হিজরি থেকে নিয়ে খলিফা যে হয়েছিল, জবরদস্তি জোর দখল করে জবরদস্তি ইসলামের খলিফা বলে স্বীকৃতি দিয়েছিল, মানুষদের থেকে বাইয়াত নিয়েছিল, যার নাম লানাতি ইয়াজিদ। সে কি করেছিল? মানুষের থেকে বাইয়াত নিয়েছে। এই যে মানুষের থেকে বাইয়াত নিয়ে সে বলছে আমি খলিফা, খবর পাঠালো মদিনায়। মদিনার তার তরফ থেকে গভর্নর বানালো কাকে জানেন? সারাবিকে। সারাবি অপরাধী, গুনাহগার, বদমাইশ। তার নাম ছিল, পিছনের থেকে কেউ বলুন তার নাম, সামনে থেকে বলবেন না। ইয়াজিদের তরফ থেকে মদিনার গভর্নর কাকে বানিয়েছিল? সারাবি ছিল সে। ওলিদ, শোনেননি নাম? আল্লাহ আপনাদের ভালো রাখুক। সালাওয়াত। আর একবার আস্তে সালাওয়াত। একটা হাউস তৈরি করে রেখেছিল, কখনো একটু একটু কাটি কাটি ঢোক খাবে, তো এইভাবে ওর ভিতরে পড়ে থেকে যত গেলা গিলতো, তারপরে হাত উঁচু করতো, লোক ধরে টেনে তুলতো। সেই ব্যক্তিকে ইয়াজিদ বলছে আমার তরফ থেকে বাইয়াত নাও, হয় হোসেন বাইয়াত করবে আর না হয় হোসেনের মাথা নিতে হবে। মদিনায় আর থাকার মতো নেই ইমাম হুসাইন আলাইহিস সালামের। দরবারে ডাকছে, নাপাক দরবারে ওলিদ, এখানে বসাই বাচ্চাই, এই বাচ্চা এখানে বসাই, বসা, এই বস। সালাওয়াত।
ওলিদের মতো একজন হারামি ব্যক্তি, বদমায়েশ, নবীর নাতি ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে বাইয়াত দিতে পারে? বাইয়াত চেতে পারে? ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিষ্কার বলে দিয়েছিলেন, এই ওলিদ, তোর নাপাক হাতে আমার হাত যাবে না। মারওয়ান তখন বলছে, এই সুযোগ ছেড়ে দিও না, হুসাইনের মাথাটা কেটে নাও। চিন্তা করুন, ইমাম হুসাইন যাকে রাসূলুল্লাহ এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন যে পিঠে করে নিয়ে চলতেন, কাঁধে করে নিয়ে চলতেন। স্বয়ং রাসূলুল্লাহ, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতো না, সেই নবী ঈদের দিনে ঘোড়া হয়েছে আর হাসান হুসাইনকে পিঠে বসিয়ে নিয়েছে, আর দুই জুলফ, দুই নাতি হাসান হুসাইনের হাতে দিয়েছে যে তোমরা এবার যেদিকে টান দেবে দয়ার নবী সেই দিকে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর মেহনত আমাদের নবীর উপরে, আর আমাদের নবী এখন এক কথায় 1,24,000 নবী এখন হাসান ও হুসাইনের হাতে। যেদিকে হাসান টানবে সেই দিকে যেতে হবে, যেদিকে হুসাইন টানবে সেই দিকে যেতে হবে। এইভাবে হাসান ও হুসাইনের গুরুত্ব, কারামতি ও ফজিলাতকে দেখিয়েছেন দয়ার নবী। হুসাইনের বারবার চুম্বন দিতেন নবী। হুসাইনের কপালে চুম্বন দিতেন, চোয়ালে চুম্বন দিতেন, ঠোঁটে চুম্বন দিতেন, গলায় চুম্বন দিতেন। যখনই কেউ জিজ্ঞাসা করত তো বলে, আমি জান্নাতের সুগন্ধ শুঁকতে চাই, তাই আমি হুসাইনকে চুম্বন দিই। এত ভালোবাসেন হুসাইন ইবনে আলীকে। যখন মদিনার কোন বাচ্চা, একটা মদিনা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী, তো একটা বাচ্চা কাঁদছে, আল্লাহ নবী ঘরের পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, এই বাড়িতে যে বাচ্চাটা কাঁদছে ওই বাচ্চাকে থামাও। সেই বাচ্চার কান্না থামানো হলো। এরপরে জিজ্ঞাসা করা হলো, হুজুর, অনেক বাচ্চা তো ক্রন্দন করে, এই বাচ্চার কান্না থামাতে বললেন কেন? আল্লাহর নবী বললেন, এই বাচ্চার কান্না, এই বাচ্চার আওয়াজ আমার হুসাইনের আওয়াজের মতো। এই বাচ্চার আওয়াজ আমার হুসাইনের আওয়াজের মতো। যখন এই বাচ্চাটা কাঁদছে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমার হুসাইনের আওয়াজের মতো। একদল বাচ্চারা খেলা করছিল, আল্লাহর নবী ওখান থেকে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বাচ্চাকে তুলে কোলে নিলেন, আদর করলেন, কোলে নিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, হুজুর, এতটা বাচ্চার ভিতর থেকে আপনি এই বাচ্চাকে কেন কোলে নিলেন? এই বাচ্চাকে কেন কোলে নিলেন? আল্লাহর নবী বললেন, একদিন এই বাচ্চা আমার হুসাইনের সাথে খেলা করছিল, আমার হুসাইনের সাথে খেলা করছিল, আর একদিন একটা বাচ্চাকে কোলে নিলেন, আদর করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, হুজুর, এতটা বাচ্চার ভিতর থেকে এই বাচ্চাকে আদর করছেন? বলে, একদিন আমি দেখি এই বাচ্চা আমার হুসাইনের সাথে খেলা করছিল, আর আমার হুসাইনের পায়ের নিচের ধুলো তুলে নিজের মুখে মাখছিল, নিজের মুখে লাগাচ্ছিল। বোঝা গেল রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন তাহলে হুসাইনকে। রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে। একদিন আয়েশা বলছে, হযরতে আয়েশা, তিনি বলছেন কে রাসূলুল্লাহ কোথা থেকে আসলেন আর বললেন কি, আমার কষ্ট হয়েছে, আমি একটু ঘরের ভিতরে যাচ্ছি, কেউ যেন ঘরের ভিতরে না আসে, আমি একটু আরাম করব, একটু বিশ্রাম করব। এর মধ্যে অনেকে এসেছে আল্লাহ নবীর সাথে দেখা করতে। হযরত আয়েশা বলছে, না হুজুর, এখন একটু বিশ্রাম করছেন, চলে যাও, বাড়ি পাঠিয়ে দেন, সব ফিরিয়ে দেয়। এর মধ্যে ছোট্ট হুসাইন চলে এসেছে। আমার নানা কোথায়? বলে, ঘরের মধ্যে। আমি যাব। বলে, না, তোমার নানা আরাম করছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম ফিরে যাবে আর কি, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আয়েশা, কে এসেছে দরজার পাশে? বলে, আপনার হুসাইন। বলে, ভিতরে আসতে দাও। এতক্ষণ সকলের মানা হয়েছে, এই তুই উঠে চল, জায়গা থেকে ওঠ, 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 তুই ওঠ এখান থেকে, এই ওঠ, ওঠ, যা পিছনে যা,
এর মধ্যে হুসাইন ইবনে আলী এসেছে, তো বলে হুসাইনকে ভিতরে আসতে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম ভিতরে গেলেন। চিন্তা করুন, কারোর ভিতরে আসা অনুমতি নেই, কিন্তু যেই নাকি ইমাম হুসাইন আলাইহিস সালাম এসছে, রাসূলুল্লাহর সেই যে বিশ্রাম করে না, আরাম করবেন, সে সব দূর হয়ে গেল। হুসাইনকে ভিতরে আসতে দাও। কিছুক্ষণ পরে আয়েশা বলছে, আমি দেখি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। বলে আমি চেষ্টা করি দরজা খোলার, কিন্তু ভয় লাগে, অনুমতি না দিয়ে খুলতে পারছি না। বলে তারপরে হুজুরকে অনুমতি নিলাম। অনুমতি নিয়ে যখন ঘরের ভিতরে দেখলাম, রাসূলুল্লাহর বুকের উপরে হুসাইনের নিয়ে না, রাসূলুল্লাহ নিজের বুকের উপরে হুসাইনকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। কখনো হুসাইনের ঠোঁটে চুম্বন দিচ্ছে, কখনো হুসাইনের গলায় চুম্বন দিচ্ছে, আর হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদছে। জিজ্ঞাসা করলেন আয়েশা, হুজুর আপনি হুসাইনকে নিয়ে এত কাঁদছেন কেন? আল্লাহর নবী বললেন, জানো না, আমার এই হুসাইন যাকে আমি খুব ভালোবাসি, আমার এই হুসাইনকে আমি খুব আদর করি, যত্ন করি, আমার কলিজার টুকরা হুসাইন, একদিন আমার এই হুসাইনকে 3 দিনের ভুক ও পিপাসায় রেখে শহীদ করবে। আমার হুসাইনের শুকনো গলায় খঞ্জর চালাবে, আমার হুসাইনের শুকনো ঠোঁটে চাবুক মারবে, আর বলবে, হুসাইন তোমার নানা তোমার এই ঠোঁটে চুম্বন দিত না। আসাদারো, আজ রজব মাসের 28 তারিখ, মদিনা উজাড় হয়ে গেল, মদিনা বিরান হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আর মদিনায় থাকা যাবে না, আমি মদিনা ছেড়ে চলে যাব। আব্বাস আলমদারকে বললেন, আব্বাস সকলকে সাজিয়ে নাও। হযরতে যায়েনব শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে আসে, ভাইয়া শুনেছি মদিনা ছেড়ে চলে যাবে। হ্যাঁ বোন, চলে যাব। ভাইয়া আমাকে তো বলোনি। বলে, না বোন, আমি তোমাকে বলিনি, কারণ তুমি স্বামীর ঘরে আছো। বলে, ভাইয়া আমার মা জননী বলে দিয়েছিলেন, যায়েনব আমার হুসাইন যেখানে যেখানে যাবে তুমিও যাবে। এ ভাইয়া আমি তোমাকে একা যেতে দিতে পারি না। হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা গেলেন, স্বামী আব্দুল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, 2 সন্তান আওন মোহাম্মদকে নিলেন। আওন মোহাম্মদকে নিয়ে মাওলা হুসাইনের খেপ কাছে আসলেন। ভাইয়া আমার স্বামী আমাকে অনুমতি দিয়েছে, বাস আওন মোহাম্মদের নামটাও লিখিয়ে দিলেন। হযরতে যায়েনবকে বললেন, বোন যায়েনব শোনো, রবাব শোনো, উম্মে ফারওয়া শোনো, উম্মে লাইলা শোনো, ফিজ্জা শোনো, আমরা যে বার হচ্ছি, আমার মেয়ে সোগরাকে কিন্তু নিয়ে যাচ্ছি না। আমার সোগরা বড় অসুস্থ আছে, আমার সোগরা কিন্তু বিমার আছে। আমার সোগরাকে কেউ যেন দেখা করতে যেয়ে ওখানে বেশি দেরি করো না, আমার সোগরা যেন জিদ না করে। আজাদারো, বড় কষ্টের সাহেব, যদি কারো ছোট মেয়ে থাকে ক্ষমা করে দেবেন। মেয়েকে ছেড়ে যদি বাপ আর মা চলে যায়, তাহলে সে মেয়ের কি হয়? একবার যে ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন বললেন, চলো সবাই চলো, চলে যায়, নানি উম্মে সালমার কাছে একটি কাচের বোতল দিলেন, যাতে মাটি রাখা আছে। এ নানি উম্মে সালমা, এই কাচের বোতলটি রাখো, যেদিন দেখবে এই বোতলে মাটির বোতল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই বোতলে যেদিন রক্ত ভরে গিয়েছে, সেই দিন জানবে তোমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম নানি উম্মে সালমাকে বলে দিলেন, কাচের বোতলটি দিলেন, যে বোতলে সেই কারবালার মাটি জিবরাইল এনে রাসূলুল্লাহকে দিয়েছিলেন, আর এই বোতলে রাখা ছিল। আজাদারো, ইমাম হুসাইন আলাইহিস সালাম বিদায় নিচ্ছেন সকলের কাছ থেকে। বারে বারে এর আগে
জনাবে জায়নাব রওজায় যায় আর বিদায় নিয়ে আসে। অবশেষে ঘর থেকে যখন রওনা হচ্ছিলেন, হযরতে সগরা একবার বাবাকে বলে, বাবা আমার নিকটে এসো। বাবাকে বলে, বাবা আমাকেও নিয়ে চলো। একবার হুসাইন বলে, না তুমি অসুস্থ আছো, তোমার জ্বর আছে, তুমি যেতে পারবে না, তুমি তোমার নানির কাছে থাকো। সগরাকে বুঝিয়ে দিলেন। সগরা একবার বলে, বাবা আমার মাকে একটু ডেকে দাও, আমার ফুপিকে ডেকে দাও। হযরতে জায়নাব আসেন, বলে ফুপি আম্মা আমাকে নিয়ে চলুন। জায়নাব বলে, না সগরা আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি অসুস্থ আছো। হযরতে রাবাবকে বলে, আমার মাকে ডেকে দাও। যখনই রাবাব চলে আসে, আজাদারো একবার জনাবে সগরা বলেন, আম্মা আমাকে নিয়ে চলো। বলে, না সগরা তুমি মায়ের কাছে থাকো। তখনই জনাবে সগরা একটি কথা বলে, আম্মা আমার ছোট্ট ভাইকে একটু আমার কোলে দাও না। হাজাদারো জনাবে রবাব হযরতে আলী আসগরকে সগরার কোলে দিলেন। সগরার 21 থেকে 22 দিন বয়স ছিল আলী আসগরের। সগরার কোল গলা জড়িয়ে ধরে, ধরার পরে ভাই আর বোনের কি কথা হচ্ছে জানি না, ইমামে হুসেন আলাইহিস সালাম যে হাত পাতে, সগরা অনেক দেরি হয়ে গেল, আমার ছেলেকে দাও। একবারে সগরা বলে, বাবা ভাইয়া নিজের ইচ্ছায় গেলে যাবে, জোর করে যেন নিও না, আমি আর ভাইয়াকে ঝুলাতে পারবো না। আমি আমার ভাইয়াকে ঘুম পাড়াতে পারবো না, আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না। আজ আমার ভাইয়াকে কোলে নিয়েছি, ভাইয়া নিজের ইচ্ছায় গেলে যাবে, জোর করে নেবে না। দাদারো কারো ঘরে এত বড় মুসিবত যেন না আসে, যা ফাতেমা জাহরার ঘরে আজ এসেছিল। একবার ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত পেতে যখন আসগর আসছে না, বললেন, সগরা আমি তোমার ভাইয়ের কানে একটা কথা বলবো। বলে, হ্যাঁ বাবা বলুন। সগরা জানে না কি বলবে, যে হুসাইন আলী আসগরের কানের কাছে মুখ নিয়ে গেলেন। আজাদারো আলী আসগর বোনের গলা ছেড়ে বাবার হাতে চলে আসে। আমি বলবো, মাওলা কি বললেন, আর ছেলে আপনার হাতে আসলো, আওয়াজ দে। আমি কিছু বলিনি, বাস এতটুকু বলেছি, আসগর রে বোনের গলা জড়িয়ে আছো, থাকো, তোমার আসতে হবে না, আমি কারবালায় চলে যাচ্ছি, হরমুলার তীর আমার গলায় ধরে নেব। হরমুলা যখন তীর চালাবে, হরমুলার তীর আমার গলায় ধরে নেব। আসগর বোনের গলা ছেড়ে ভাইয়ের বাবার হাতে চলে আসে। যখন সবাই বিদায় নেয়, একবার হুসেন হযরতে সগরাকে নিয়ে আদর করে নানি উম্মে সালমার কোলে দিতে যায়। আওয়াজ দেয়, বাবা আমি একা থাকতে পারবো না, বাবা আমার কলিজা ফেটে যাচ্ছে, বাবা তোমরা চলে যাচ্ছ, আর তো আসবে না। হুসেন বলে, সগরা আমি আবার ফিরে আসবো। জনাবে সগরা বলে, বাবা বাবা তুমি তো আর আসবে না। হুসেনের এই কথা শুনে সগরাকে জিজ্ঞাসা করে, হুসেন বেটি তুমি কিভাবে বলছো আমি আর আসবো না? বলে, বাবা আজ রাতে আমি ঘুমাতে পারিনি, তোমরা যখন গুছিয়ে নিচ্ছ আমি সারা রাত জেগেছিলাম, হঠাৎ দেখি আমার ঘরে রাগি নয় এক কালো বোরকা পরা বিবি এসেছে খালি পায়ে, দুটো হাত আসমানের দিকে করে কাঁদছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ আমার হুসেনের কি অন্যায় আছে, আমার হুসেন কেন মদিনা ছাড়ছে,
আমার হুসাইনের 3 দিনের ভুক পিপাসায় কেন মারা হবে? ও বাবা, তুমি তো আর ফিরে আসবে না। হুসাইন আলবিদা বলে ঘর থেকে বার হয়ে গেলেন। সোগরা কাঁদতে কাঁদতে পিছন পিছন আসে। হুসাইন নানার রওজায় যায়। ও নানা, আমি তোমার রওজা ছেড়ে চলে যাচ্ছি, আর আসবো না। মদিনায় জান্নাতুল বাকিতে গেলেন। ভাইয়া হাসানের কবরে বলেন, ভাইয়া আর কোনদিন তোমার কবরে চেরাগ জ্বালাতে আসবো না। তারপরে আখেরি বারে মায়ের কবরে যে নিজেকে হুসাইন ফেলে দিলেন। আম্মা, তোমার হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছে। আম্মা, হুসাইন আর মদিনায় ফিরে আসবে না। এ আম্মা, তুমি আমার সাথে থাকবে কিনা? আম্মা, যখন বড় পরীক্ষা দেব আমার হাত যেন না কাঁপে। মনে হয় আওয়াজ এসেছিল, হুসাইন লাল আমার যাও, তুমিও মদিনা ছাড়বে, আমিও তোমার পিছন পিছন কারবালায় যাব।